ওয়ালাইকুম আসসালাম আম্মা জান। বাবা আমি একটু কথা বলি। অবশ্যই বলবেন। আমার কি বিন্দু মাত্র মান সম্মানটা নাই? অবশ্যই আছে। যদি থাকে তাহলে এটা কি? এটা কি? আরে এটা তো দেখি ডাল ঘুটনি। তা ডাল ঘুটনি এটা কোথায় থাকে? এটা তোমার মায়ের কিচেনে থাকে। তাহলে এটা দিয়ে কি করে? এটা দিয়ে তোমার মা ডাল ঘুটে। তাহলে এটা আমার রুমে কেন? আসলে তো এটা তো ভাইটাল প্রশ্ন মা। তোমার রুমে ডাল ঘুটনি কেমনে গেল? তাহলে আজকের কথাটা শোনো। বলেন। আজকে মিসার ছিল, আমি পড়তে বসছিলাম। 1 ঘন্টা পর আমার মাকে ডাকছে, এখন আমার একটু ভুল হয়েছে। আমার মাকে এটা বলছে মিস যে আপা ওর একটু ভুল হয়েছে। তখন আমার মা কি করে যে মা বলো ওয়েট আ মিনিট, তখন এটা নিয়ে মানে রান্নাঘর থেকে সেকেন্ডে সেকেন্ডে চলে আসলো, বলো যে আমি হাতে দেখলাম ডাল ঘুটনি। এখন বলে যে তুমি এটা নাও। তখন আমার মিস বলে আমার মিস। তখন মিস বলে কেন আবে এটা দিয়ে আমি কি করব? তখন আমার মা বললো যে এটা দিয়ে যদি কালকে থেকে একটা ভুল করে তুমি এটা দিয়ে পিটাইতে পিটাইতে সোজা করবা। এখন তোমার মিশন হলো এই যে আমি এই 4টা ভাঙছি, তুমি এই যে 7টাই ভাঙবা। আল্লাহ রে, মাফ করো আম্মা জান। মানে আমার মনে হয় যে আম্মা জানো যে তুমি পড়া পারো নাই, এটা যখন টিচার বলছে তোমার একটু ইমোশনাল হয়ে গেছিল, বুঝছো? ইমোশনাল আমার তো অন্তর কাঁপে উঠছে যখন এটা বলছে। আরে অন্তরটা আমার এইখানে আবার কাঁপে উঠলো। এটা ভাঙছে কিভাবে ডাল ঘুটনির? যে আগের বছরে যে আমি একটু খারাপ করছিলাম না মান্থলিতে, পিটাইতে পিটাইতে সোজা করছে। আরে আচ্ছা থাক, আসলে তো ডাল ঘুটনি থাকবে কিচেনে, এটা তো আসলে আনা ঠিক হয় নাই। যাক তুমি মন খারাপ করো না আমার জান, আমি ব্যাপারটা দেখবো, এটা আমার কাছে থাকবে। হ্যাঁ, একদমই টেনশন করো না। হ্যাঁ আল্লাহ আমাকে তো না না থাক, এটা আমার কাছে থাকুক, তুমি টেনশন করো না, এটা আমার কাছে রেখে দিচ্ছি। আমাকে যা দুঃখে ফেলা, আমার কোনো মান সম্মানই নাই।